সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। আর তারপরই থলের ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক দুর্নীতির খবর। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে। ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি দেশের ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিজের কবজা নিয়েছিলেন। গত ১১ বছরে দীপু মনি পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে শিক্ষামন্ত্রী থাকাকালে তিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে। মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে শুরু করে দীপু মনি নাক গলাতেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত। এসব নিয়োগে দীপু মনি করেছেন খুল্লামখুল দুর্নীতি। ভিসি নিয়োগের জন্য ২ কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি ৫০ লাখ টাকা ঘুষ নিতেন। তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট। আর এসব নিয়োগ বাণিজ্যে তার সহচর ছিলেন তার ভাই টিপু। রাজধানীর কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেন তারা। আওয়ামী লীগের ৪ মেয়াদে ৩টি ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা দীপু মনি নিয়োগ বাণিজ্যে স্থাপন করেছেন ঘৃণিত এক উদাহরণ। দেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না। দীপু মনি সে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সবগুলোতেই ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। শেষ সময়ে ২ কোটি দাও ভিসি হও এমন একটি কথাও ছড়িয়েছিল বাতাসে। আর এরপরই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন ভিসিরা। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।